কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক, যা বড়সড় প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে, যার প্রভাব সবথেকে বেশি পড়তে পারে ব্যাংকগুলিতে। লোন প্রদানের ক্ষেত্রে সবথেকে বেশি প্রায়োরিটি থাকতো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। যেহেতু তারা সরকারি কর্মচারী, তাই অনায়াসে ব্যাংক থেকে লোন পেত। সেই লোনের টাকা ফেরতের নিশ্চয়তা থাকতো প্রায় 100%। ব্যাংক সূত্রে খবর, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পে স্লিপের মতো একান্ত নথি ছাড়া অন্য কোনো নথি বিশেষভাবে দেখা হতো না। হোম লোন, পার্সোনাল লোন, কার লোন সব মিলিয়ে ধূপগুড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্কুল শিক্ষকদের দেওয়া ঋণের পরিমাণ প্রায় 7 কোটির অধিক, যার মধ্যে 2016 সালে নিয়োগ পাওয়াদের তথ্য মেলেনি। কিভাবে উদ্ধার হবে বিপুল পরিমাণ টাকা লোন? সোমবার আদালতের নির্দেশের পর তাই চিন্তায় ফেলেছে ব্যাংক কর্তৃপক্ষকে। আমাদের ব্রাঞ্চে অ্যাপ্রক্সিমেটলি 7 করোড়সের মতন আছে। আপনার পার্সোনাল লোন আর আপনার মানে হোম লোন মিলিয়ে আপনার অ্যাপ্রক্সিমেটলি 7 করোড়স আছে। হয়তো এটা কমই বলেছি, হয়তো একটু বেশি হতে পারে। এইটা আমাদের জন্য অনেক বড় একটা দুশ্চিন্তা, কারণ আলটিমেটলি মানি তো পাবলিক মানি। ব্যাংকের তো নিজস্ব কোনো ফান্ড হয় না, সবই পাবলিক মানি। পাবলিকের থেকে আমরা ডিপোজিট অ্যাকসেপ্ট করি আর ওইটাকে আমরা লেন্ডিং করি। তা আলটিমেটলি লসটা পাবলিকেরই হবে। ব্যাংকের লস মানে পাবলিকের লস। আমার সরকারের কাছে একটা অনুরোধ আছে যে এই ব্যাপারটা যেন একটু মানে কি বলবো, একটু সহানুভূতি থেকে দেখে যেন ওরা, আর একটুখানি যেন টাইম দেওয়া হয় মানুষগুলোকে, যেন লোনটাকে রিপে করতে পারে। কারণ আলটিমেটলি এদের সিভিলও বরবাদ হয়ে যাবে, এদের ফিউচারেও সেরকম কিছু আর থাকবে না, যে একটা মানে প্রপার একটা প্ল্যাটফর্ম থাকবে না যেটা লোন পাবে ফিউচারে। স্বচ্ছতার সঙ্গে যদি নিয়োগটা হতো তাহলে তো আজকে এই পরিস্থিতি আসতো না। সেক্ষেত্রে অস্বচ্ছ কিছু নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের যা রায় সেই অনুযায়ী বলছি আর কি, কারণ এটা তো তদন্ত করে তথ্য সহ শুনানির পর এই রায়টা দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সমগ্র শিক্ষক সমাজ যারা অলরেডি লোন নিয়েছে বা লোন নেবে ভবিষ্যতে, এবং তাদের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে যে একটা মানে সন্দেহের চোখে দেখা, সবাইকে সন্দেহের চোখে দেখা, এটা তো আনএক্সপেক্টেড আর কি। সবাই তো আর এর মধ্যে জড়িত নয় বিষয়টায়। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে ব্যাংক যে কথাটা বলেছে, আপনার কাছে যেটা শুনলাম, সেটা যদি সত্যি হয় সেক্ষেত্রে সমগ্র শিক্ষক সমাজের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয়। আজকে কোর্টে একটা ভার্ডিক্ট হয়েছে, তার রিটেন ডকুমেন্ট এখনও প্রকাশিত হয়নি। বিভিন্ন নিউজ চ্যানেল তাদের মতো করে খবরগুলো দেখাচ্ছে, চাকরি বাতিল হয়েছে, রিএভ্যালুয়েশন হবে, রি-এমপ্যানেলমেন্ট ঘটবে, এই সমস্তগুলো বলছে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা কি সেটা এখনও কিন্তু ক্লিয়ার নয়। এর মধ্যেই আমি বলবো যে ব্যাংকগুলোর এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখনই আগে এই প্রসেসটা অত সহজ নয়। কোর্টে রায় হলো আর সব হয়ে গেল। কোর্টে যেই স্তরে রায়টা হয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চও হয়েছে, এরপরে আরও সুযোগ আছে, সুপ্রিম কোর্টে যাবে, এভাবে চলতে থাকবে। এখনই ব্যাংকের এই টাকাগুলো উদ্ধার রিকভার নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ দেখছি না।